তুমি নিশ্চয়ই জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাটা কেন করেছিলেন। এই ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের পক্ষে তিনি এই ইস্যুতে ধর্নাটা করেছিলেন। দেখো, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা বারবার সেও তুমি লক্ষ্য করে দেখো যে ১ কোটি ১.৫ কোটি নাম বাদ যাবে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর যে ৬৩ লক্ষ কিন্তু আগেই বাদ চলে গেছে। আমরা যদি ধরে নিই এই ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে যদি 50%, মানে যদি ৩০ লাখ নামও বাদ যায়, তাহলে কিন্তু সংখ্যাটা প্রায় হয়ে যাচ্ছে ৩৭, ৯০, ৯৩, মানে প্রায় ১ কোটির প্রায় ছুঁই ছুঁই। যে টার্গেটটা কিন্তু মানে আগেই বলা হয়েছিল এটা বিজেপির পক্ষ থেকে যে ১ কোটি নাম বাদ যাবে। সেক্ষেত্রে একটা কথা মানতেই হবে, ভবানীপুর সহ আমরা দেখেছি মানে নর্থ কলকাতার, উত্তর কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র, সেখানে আমরা দেখেছি কাশীপুর, বেলগাছিয়া থেকে শুরু করে জোড়াসাঁকো সব থেকে বেশি যেটা আমরা জানতে পাচ্ছি, এবং প্রায় গড়ে ৩০ থেকে ৪০ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সেক্ষেত্রে যে জয়ের মার্জিনটা যদি তুমি দেখো, সেই মার্জিন এবং বাদ যাওয়ার মার্জিনের মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। এবং তোমাকে যদি মনে করায় 2024-এর যে লোকসভা নির্বাচন আর 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোট শেয়ার, 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোট শেয়ার ছিল 50 লক্ষ, মাত্র 50 লক্ষ। লোকসভা নির্বাচন 2024-এ সেই 50 লক্ষ থেকে ব্যবধান করেও কমে হয়ে গেল 42 লক্ষ। সেক্ষেত্রে এবারের যে নির্বাচন, দেখো, অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সামাজিক প্রকল্পগুলো আছে, অবশ্যই সেটা তার একটা ভোট ব্যাংকে ইম্প্যাক্ট পড়বে, এবং সেটা কিন্তু আমরা 2021-এও সেই প্রতিফলন দেখেছি। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফলে মহিলাদের যে একটা বড় অংশের ভোট ব্যাংক, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস 2021-এ পেয়েছে। সেম ভাবে অন্যদিকে যদি দেখো যে বলা হয় যে যুব সম্প্রদায়, যারা তরুণ সম্প্রদায়, সেই তরুণ সম্প্রদায়ের ভোট টানারও কিন্তু একটা প্রক্রিয়া হচ্ছে যুবসাথী প্রকল্প। এবারে যদি বলো যে কন্যাশ্রী, এবারে কন্যাশ্রীর যারা মেয়েরা, তারা হচ্ছে যাদের 18 বছর হয়েছে, তাহলে তারাও পড়ছে সেই তরুণ প্রজন্মের মধ্যে। তাহলে সেই ভোটটারও কিন্তু একটা কোনো প্রকল্প যখন দেওয়া হচ্ছে, তখন সেই দিকেও কিন্তু একটা ভোট টানার একটা প্রচেষ্টা, এমন কিন্তু একটা কথা বারবার শোনা যায় যে এই সমস্ত যে ভোটের আগে ঘোষণা করা যে সমস্ত প্রকল্পগুলো, এগুলো আসলে হচ্ছে ভোট পাওয়ার খেলা। বিজেপি বারবার এই অভিযোগটা করে এসেছে। তাহলে একটা কথা বলো, এই যে একটা যে রাফ একটা হিসাব যে তুমি বের করলে, যে মোটামুটি ১ কোটি ভোটার মানে বাদ যাওয়া, এবং যারা আন্ডার বিচারাধীন যারা রয়েছে, এই যে যারা রয়েছে, এই যে সবটা মিলিয়ে তাহলে একটা কথা তাহলে বলা যেতে পারে যে তাহলে দেখা যাচ্ছে যে তাহলে এরা যদি ভোটটা না দেয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি তৃণমূলের কি একটা বড় চাপ হয়ে যাবে এবারের বিধানসভা নির্বাচনটা জেতা? দেখো, অবশ্যই শাসক দল যদি একটা ভোটারও বাদ যায়, সেটা কিন্তু এর যে রাজ্যের শাসক দল থাকে তার একটা ডেডিকেটেড একটা ভোট ব্যাংক তারা কিন্তু তৈরি করে। এবং তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল ম্যানেজমেন্ট বিজেপির থেকে অত্যন্ত শক্তিশালী। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি দেখেছো যখন ধর্না মঞ্চে তিনি ধর্না দিচ্ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের কথা ভেবে, শরীরের কথা ভেবে তার ধর্না প্রত্যাহার করে নেওয়া উচিত। তার জন্যে 442টি ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের তারা প্রস্তুত আছে। এবং তিনি বলেছেন যে 294টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড কর্মীরা প্রস্তুত আছে। 42টা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড কর্মীরা প্রস্তুত আছে। তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর আছে তারা প্রস্তুত আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যের মানুষের কথা ভেবে, তার মানে এটা তো মানতেই হবে যে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠন সে অত্যন্ত শক্তিশালী, এবং সেই সংগঠনের ওপর ভর করেই তারা 2026-এর বিধানসভা নির্বাচন লড়তে চলেছে। সেক্ষেত্রে তাদের এই যে যদি 95,000 ভোট বাদ যায় বা তারা ভোট না দিতে পারে, 95 লক্ষ, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এবং তুমি নিশ্চয়ই জানো হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, তার নেতৃত্বে ইতিমধ্যে একটা ট্রাইব্যুনাল সেটাও গঠন করা হয়েছে, এবং সেই পদ্ধতিটা অত্যন্ত জটিল। সেক্ষেত্রে কতজন ভোটার তারা নাম বাদ যাওয়ার পর, দেখো এমনিতেই এই ভোটাররা কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে তুমি জানো।
যে যেভাবে এসআইআর প্রক্রিয়াটা হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে বিজেপির অনেক হিন্দু ডেডিকেটেড ভোটার, তাদের নামও বাদ চলে গেছে। তুমি নিশ্চয়ই জানো মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের ভোটার কিন্তু বাদ চলে গেছে। আর একটা এটা মানতেই হবে, একটা বড় অংশের এ রাজ্যের ভোটার, তাদেরকে একবার নয় 3বার শুনানিতে ডাকা হয়েছে, তাদের থেকে ডকুমেন্ট কালেক্ট করা কিন্তু হয়েছে। তারপরও দেখা গেছে যে কারোর নাম ডিলিটেড, কেউ বা বিচারাধীন অবস্থায় রয়েছে। তো তার একটা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচার করেছে বুথ লেভেলের, যে নির্বাচন কমিশন বিজেপির কথায় চলেছে এবং এটা সাধারণ মানুষকে হয়রানি করেছে বিজেপি, সেইভাবে বিজেপি কিন্তু কাউন্টার প্রচারও করতে পারেনি। দেখো, অবশ্যই তুমি যদি সব দিক বিচার করো, তৃণমূল কংগ্রেস কিন্তু পলিটিক্যালি সব দিক থেকে এগিয়ে আছে। কিন্তু এটা একটা কথা বলতেই হবে, এবারের 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপিও কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদম অফিসিয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূল কংগ্রেস একটা এই সপ্তাহ দুয়েক ধরে তৃণমূল কংগ্রেস সমস্ত লিডিং সংবাদ মাধ্যম এবং ডিজিটালে যে সমস্ত মাধ্যম আছে তারা একটা প্রচার করছে, এবং সেটা রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি, এ রাজ্যের প্রায় 96 লক্ষ যারা মহিলারা, তারা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা এই সরকার দিয়েছে। 96 লক্ষ, মানে তুমি যদি সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা কিন্তু কম নয়। রূপশ্রী পায় 23 লক্ষ মহিলা, একদম সরকারি ডেটা তারা দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার তারা বলছে যে এ রাজ্যের 2,42,00,000 মহিলাকে এই লক্ষ্মীর ভাণ্ডার, এই সামাজিক যে প্রকল্প সবথেকে বেশি জনপ্রিয়, যেটা 2021-এর ভোট টেনেছিল, 2,42,00,000 মহিলার অ্যাকাউন্টে এই এবারে 1,500 টাকা, এবং শিডিউল কাস্ট শিডিউল টাইপদের 1,800 টাকা করে ক্রেডিট হয়েছে। এবং ওল্ড এজ পেনশন বলছে 35 লক্ষ, মানে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা প্রায় 35 লক্ষ পাপকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এছাড়া বলছে বিধবা ভাতা 20 লক্ষ গ্রাহকদের, মানে বলা যেতে পারে তাদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে। এছাড়া বলছে মানবিক পেনশন 7,54,000 মতো, সেটা মানবিক পেনশন দিয়েছে। এবং যুবশ্রী প্রায় 84 লক্ষ বেকার যুবকের, এবং ওই সংখ্যাটা শেষ পর্যন্ত ডেটানটি 84 হয়েছিল, যদি সব বিচার করো অনলাইন অফলাইন, সেটাও প্রায় 1 কোটির কাছাকাছি। তাহলে এইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু এই সামাজিক প্রকল্পের টাকা, তুমি ভাবতে পারছো, আমরা যদি ভোটার দেখি, মানে মহিলা যে ভোটার, আমাদের যে ভোটার তালিকা যদি দেখি, তার একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাহলে ঘুরে যাচ্ছে। এবার একটা কথা বলো, তোমারও হয়তো মনে থাকবে যে আইপ্যাকের অফিসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে এখানে আমার প্রার্থী তালিকা রাখা রয়েছে, কারা কারা প্রার্থী হবে তাদের একটা লিস্ট রয়েছে।